যাচ্ছে, তাই শীতের শেষ দিকে বানিয়ে নিলাম সেমাই কুলি পিঠা। এটা তো আমরা মুন্সিগঞ্জে সেমাই কুলি পিঠাই বলি, অনেকে হয়তো দুধ পুলি পিঠা বলে। যেটাই বলা হোক না কেন, এটা কিন্তু খুব মজার একটা পিঠা, তবে বানানোটা ভীষণ ঝামেলার। একা একা বানাতে গেলে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। তো সকালে চা খাচ্ছিলাম আর বেবিরা খেলা করছিল, তখনই চিন্তা করেছি আজকে এই পিঠাটা বানাবো। শীত যেহেতু চলে যাচ্ছে, শীত চলে গেলে এই পিঠাটা খেতে মজা লাগবে না। আর এদিকে ছোট বেবিকে মুজো পরিয়ে দিয়েছিলাম, সে এটা আবার খুলে এখানেই রেখে গেছে। আর এখন চলে আসলাম বিকেলে, সন্ধ্যার পরে। পিঠার সব কিছু আমি রেডি করে নিয়েছি। অনেকে নারিকেলটা চিনি দিয়ে একটু পাক দিয়ে নেয়, তো আমি এভাবেই দেই। আর এখানে আটা কাই তো সবাই মোটামুটি খুলতে পারি। গরম পানির মধ্যে দিয়ে চালের গুঁড়ি দিয়ে এই আটাটা করা হয়। আর প্রথমে এভাবে গোল গোল বল করে, তারপরে এভাবে বাটির মতো করে, এরপরে মুখটাকে এভাবে ডিজাইন করে দিতে হয়। ডিজাইন না করলেও হয়। আর এই যে আমার পার্টনার, সে সবসময় আমার সাথে আছে আর বলতেছে আমাকে ভিডিও করো। আর যখন করতে নিয়েছি তখন সে দাঁত বের করে একটা হাসির কি অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। তো এখানে আমি পিঠাগুলো একা একা বসে বানিয়েছিলাম। বেশ অনেক সময় লেগেছে এই পিঠাগুলো বানাতে আমার। আর অপর দিকে হচ্ছিল যে আমার হাত কেটে গিয়েছিল সেদিন হাঁস কাটতে গিয়ে। তো বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথমে না আমার মনে ছিল না যে আমার হাত কেটে গেছে। যদি মনে থাকতো তাহলে আমি 2-1 দিন পরে বানাতাম। তো যখন আমি বানানো শুরু করেছি তখন আমার মনে পড়েছে আমার তো হাত কেটে গেছে, এখন আমি এগুলা কী করব। পরে চিন্তা করলাম সব কিছু যেহেতু করে ফেলেছি, দুধও সকালে বের করে জাল দিয়ে রেখেছি দুপুরে, আর নারিকেল চাল সব কিছু রেডি হয়ে গেছে, সেজন্য আর করিনি। এভাবে আমি ডিজাইন করে করে দেখে বুঝে নিতে হবে কিভাবে ডিজাইনটা করতে হয়। তো এভাবে ছোট ছোট করে অনেকগুলো কলি বানিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে যে এই যে সেমাই কাটার পালা। খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করি। আগে তো এটাও পারতাম না, এখন অনেকটা হচ্ছে আর কি। পুরোপুরি এখনও পারফেক্ট হয় না। আমার শাশুড়ি, আমার নানু, এরা খুব সুন্দর করে বানাতে পারে। তো চেষ্টা করতে থাকি, এক সময় হয়ে যাবে। তো এদিকে মিঠাইয়ের শিরা করব। তো পানি বড় পাতিলে বসিয়ে দিয়েছি আর দুধ জাল দিয়ে রেখেছিলাম, কারণ এই পিঠায় না অনেক বেশি গুড়ের শিরাটা করে নিতে হয়। পরে দেখা যায় কি যতই দেয়া হোক তারপরও এটা খুব অনেক বেশি করে নেয়, পানি শোষণ করে, যার কারণে একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর মিঠাই আরও পরে দিতে হয়েছে। ওখানে কলইগুলো বানিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে পানি বসিয়েছি। আর আমি মিষ্টি জাতীয় সব কিছুর মধ্যে একটু লবণ দিতে পছন্দ করি, লবণ দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমার সেমাইগুলো বানানো শেষ। আর এখন আমি একটা প্লেটে অল্প অল্প করে উঠিয়ে নিব। একবারে সব পিঠা দেওয়া যায় না, তাহলে না দলা ধরে যায়। এজন্য দেখা যায় যে 3-4 বেসে অল্প অল্প করে দিতে হয়। একবার দিলে বলক ওঠার পরে আবার আরেকবার দিতে হয়। এভাবে করলে না পারফেক্ট হয়। তো আমি এভাবে অল্প অল্প করে 3 বারে দিয়েছি। তারপরে আবার চতুর্থবারে কলইগুলো দিয়েছি, যেগুলো হাতে ডিজাইন করে বানিয়েছি। আর এদিকে দুধটা আবার আরেকটু জাল দিয়ে গরম করে নিয়েছিলাম। একসাথে দুধ দিয়ে জাল দিইনি, যদি ফেটে যায়। তো এই যে তারা জাল হচ্ছে। এখন মনে হচ্ছে যে অনেক শিরা আছে, তবে যখন সকালে হয়েছিল একবারে মাখো মাখো হয়ে গিয়েছিল। তো একেবারে চাকা হয়নি, সেটা হলে ভালো লাগতো না, একটা আঠালো ভাব ছিল। তো এই যে এরপরে আর ভিডিও করা হয়নি। এরপরে হচ্ছে যে আমি এক একজনকে দেবো, সেজন্য বাটিতে বাটিতে রেডি করে নিয়েছি। ননদ, তারপর আরও এক একজনকে দেওয়ার জন্য রেডি করেছি। তারপরে দোকানে দিব, সবার জন্যই করে নিয়েছি। আর এই হচ্ছে যে সকালবেলা, আমি রাতে আর খাইনি, এখন সকালে ট্রাই করব। তবে ভীষণ মজা হয়েছিল। আর এদিকে প্যাকেটও করে নিয়েছি, যেগুলো দিব এক একজনকে। হাজব্যান্ড এখন চলে যাবে, তো নিয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর পরবর্তীতে আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা রইল।